ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর নতুন রঙে রাঙানো হয়েছে চত্বর। প্রবেশমুখ থেকে মূল বেদি সাজানো হচ্ছে আলপনায়। এছাড়া শহীদ মিনারের আশেপাশে কয়েক স্তরের নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি এদেশের মানুষ। 52 এই আত্মত্যাগের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশিরা পেয়েছে অনন্য পরিচয়। তাই ঘটা করেই 21শে ফেব্রুয়ারি পালন করে সাধারণ মানুষ। ভাষা শহীদদের স্মরণে এবারও প্রস্তুতি নিচ্ছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া মোছা আর রঙের কাজ। শহীদ মিনারের বেদিসহ আশপাশে আলপনা আঁকাও চলছে। বুধবার সকালে প্রায় 400 শিক্ষার্থী শিক্ষক এই কর্মযজ্ঞ শুরু করেন। অবশ্যই আমাদের ভালো লাগার সৃষ্টি হয়, কারণ আমাদের শিল্পীদের আলপনা এমন একটা মাধ্যম যে নকশাটা কল্পনা থেকে আসে। এটি হচ্ছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটা ছোট একটি কাজ, যেটা আমরা হয়তো আমাদের একটু সময় ব্যয় করে করতে পারছি। এইটাই, এর বেশি তো আমরা তাদের জন্য কিছু করতে পারবো না। এটা আউট অফ রেসপেক্ট, শ্রদ্ধা। এটাই এই কাজে আমাদের আগে অভিজ্ঞতা হয় নাই, কিন্তু এইবার যেহেতু আমরা প্রথম বর্ষ হিসেবে অভিজ্ঞতাটা নিতে পারছি, এই জন্য এখানে আসা। আগে সবুজ, হলুদ, নীল সহ নানা রঙের সমাহার থাকলেও এবার আলপনা আঁকা হচ্ছে কালো, সাদা আর লালে। আলপনার মোটিফে জুলাই বিপ্লবের প্রভাবও থাকছে। 1952 সালের যে চেতনা, সেই চেতনাটাই কিন্তু অনুপ্রাণিত করেছে কিন্তু এই 24-এর গণ আন্দোলনকে। ফলে আমরা ওইটাকে চিন্তা করেছি যে এই সাদা, কালো, লাল এই তিনটার ভিতর দিয়ে মানে দেখা যায় গতানুগতিকতা থেকে আমরা বের হলাম এবং এটাকে অর্থবোধক করে উদযাপনটা অনুষ্ঠান করলাম। বৃহস্পতিবার দুপুরের আগেই শেষ হবে আঁকা আঁকি। এজন্য শিক্ষার্থীদের রাত জাগা কর্মযজ্ঞ। এবার চারুকলায় 8টা ডিপার্টমেন্ট থেকে সবাই এসেছি, অংশগ্রহণ করেছি। শহীদ মিনারে আসা হতো শুধু ঘুরে চলে যেতাম বা ফুল দিয়ে চলে যেতাম, এই অভিজ্ঞতাটা তো কখনো হয়নি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এখানে এসে একটা আলাদা অভিজ্ঞতা নিলাম। শহীদ মিনার এলাকা এরই মধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা সদস্যদের পাশাপাশি তল্লাশি চলছে ডগ স্কোয়াড দিয়ে। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।